তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি আমার দাবি রাখবে না কেন? আমি তোমার হক আদায় করতে পারছি না। সারা জলসা করে সকালবেলা ঘরে যাওয়া, 11টা পর্যন্ত সঙ্গে ঘুমানো, আবার উঠে জোহরের পরে খান করে মেহমানদারি করে এই 3টের সময় 4টের সময় জলসায় বেরিয়ে যাওয়া, আমি তোমার হক আদায় করতে পারছি না। তুমি দাবি রেখো, যদি তুমি দাবি রাখো আমি ধরা পড়ে যাও, আল্লাহর কাছে ধরা পড়ে যাও, তুমি মাফ করে দাও আমাকে। আর যদি বলো না আমাকে দরকার নেই, আমি জলসা ছেড়ে দিয়েছি। সহজ নয়, প্রত্যেকে একটা হক আছে না নাই কথা বলে। স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, আবার স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, যে ছেলের প্রতি মায়ের হক আছে না না, আবার বাপের প্রতি ছেলের হক আছে না না, হক আছে। বা অত সহজ নয় যে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, একবার দেখতে, একবার দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম যে যা ছুরি দিয়ে, ছুরি দিয়ে, ছুরি দিয়ে যে যা কলিজাগুলোকে কেটে 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 আলাদা করে দিতে। আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী আমার এক পা দু পা করে আম্মা আয়েশার সামনে এসে হাজির। নবী আমার ডাক দেয়, নবী আমার ডাক দেয়, এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ আজকে একটু আরাম করব, আমার কষ্ট হয়, আমার ব্যথা লাগে, শরীরটা ক্লান্ত লাগে, আমি একটু আরাম করব। আম্মা আয়েশা ছোট হুজুরা খানায় গিয়ে একটা নরম তুলার বালিশ নিয়ে এলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, আয় আমার আয়েশা রে, আমি আজ তুলার বালিশে ঘুমাবো না, তুলার বালিশে মাথা দেবো না, আজকে আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে আরাম করব। তোমার কোলে মাথা দেব। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা ঠোঁটটা ধরে, আয়েশা তোমার ঠোঁটটা না, আমি রাসূলুল্লাহ আমার খুব পছন্দের ঠোঁট। চিল্লে বলবেন না, চিল্লে বলবেন না। আম্মা জান আয়েশা ঘুরতো, যখন ঘুরতো রাসূলুল্লাহ বলতেন, এই সাহাবারা শোনো, এটা আমার লাল টুকটুকি স্ত্রী। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা জড়িয়ে ধরে, আয়েশা আমি মুহাম্মদ তোমাকে খুবই ভালোবাসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অনেক ব্যাপার আছে বাপ, অনেক ব্যাপার আছে, আসেন এখানে একটা ব্যাপার আছে। আম্মা জান আয়েশা বলে দিয়েছিল রাসূলুল্লাহ বিছানায় নেই, খোঁজ 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 খুঁজে খুঁজে দেখছে রাসূলুল্লাহ আম্মা জান খাদিজা। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না। খাদিজা হুজুর কবরের ধারে গিয়ে রাতে বেলা কাঁদছে, এত কান্না কাঁদছে যে কান্নাটা জার জার বলা, জার জার করে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ ঘুরে আসছে, গায়ের পশমগুলো সব খাড়া খাড়া হয়ে আছে, গোটা গাটা ঘেমে গেছে, চোখগুলো রাসূলুল্লাহ লাল হয়ে গেছে, শরীরটা ভালো নেই। আম্মা জান আয়েশা আছে, রাসূলুল্লাহ আসছে, আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনি খাদিজার জন্য এত কাঁদেন কেন? এত কাঁদেন কেন? খাদিজা 40 বছরের বুড়ি মহিলা, বয়স্ক মহিলা, আর আমি আয়েশা তো জোয়ান, তো জোয়ান। আম্মা জান আয়েশা বলছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ চোখটা লাল লাল লাল, রাসূলুল্লাহ চেহারাটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। ওইরকম রেগে যেতে আমি আয়েশা রাসূলকে জীবনে চোখে দেখিনি। জোরে হবে না? আরো জোরে হবে না? রেগে গেছে, খুব ভালো করে রেগে গেছে। রাসূলুল্লাহ আয়েশা খবরদার, জীবনে আমার কাছে আমার খাদিজার কথা বলবে না। খাদিজা আমার দুঃখের সঙ্গী, আয়েশা আমার সুখের সঙ্গী। যে তাহলে খাদিজা খাদিজার জায়গায়, আয়েশা আম্মা জান আয়েশার জায়গায় আছে, আছে আম্মা জান আয়েশা আছে, আর আম্মা জান হাফসা ওমর হুজুরের মেয়ে,
আবু বকর হুজুর বাবা হাঁড়ি থাকলে ঠোকা ঠিক হয় না কথা বলে ঠোকা ঠিক হয় আমাদের যেমন ঠোকা ঠিক ওনাদের আমল কে কত রাসূলুল্লাহকে ভালোবাসে জোরে বলবে না কে কত আমার নবীকে ভালোবাসে এই নিয়ে একটু মনোমালিন্য হয়ে গেছে আম্মা জান হাফসা বাড়ি চলে এসেছে আর খাদিজা আম্মা জান আয়েশা বাড়ি গেছে ওমর পরে গেছে হাজির হাফসা কি হয়েছে না আব্বা এই শোনো হাফসা আয়েশা হলো আবু বকরের মেয়ে আর হাফসা হলো ওমরের মেয়ে ওমর জীবনে আবু বকর হতে পারবে না আমার কথাটা বুঝতে পেরেছেন অনেক ব্যাপার আছে যেন সব জায়গায় করা যাবে না নিষেধ আছে ওমর বলছে আয়েশা হাফসা আয়েশা হলো আবু বকরের মেয়ে রাসূল বলেছে গোটা পৃথিবীর ঈমানদারের আমল একটা পাল্লায় দিবে আবু বকরের এক রাতের আমল একটা পাল্লায় দিবে মুহাম্মদ বলছি আবু বকরের এক রাতের আমলে পাল্লা ভারী হয়ে যায় জোরে বলো তারপরে রাসূল বলছে আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরে ফারুককে নবী করত খুব ভালো করে বোঝে তোমার বলছে হাফসা আয়েশা হলো আবু বকর আর তুমি ওমরের মেয়ে ওমর কোনদিন আবু বকর হতে পারবে না আবু বকর আর আবু বকর জোরে বলে যে রাসূল বলছে আলী আমি তো আমার মেয়ের বিয়ে আগে দিতে চাই কত দূরে জোরে বলে 2.5 মিনিট আপনি আমার মেয়ের বিয়ে দুগুনি খাড়া আছে বুঝি কি আর দুদিনে মেয়ের বিয়ে দিলাম আমি আপনার বিয়ে দুগুনি রাসূল ঝরঝর করে কাঁদছে সাহাবারা আছে মদিনা বলছে মদিনাওয়ালা বলছে কেউ আছো এখান থেকে খানিকটা দূরে আমি রাসূলুল্লাহর বাড়ি আমি রাসূলুল্লাহর হুজরা মুবারক আমার ঘরের পাশে যদি কারো জায়গা থাকে ওই জায়গাটা সে আলীকে দিয়ে দেবে আর আলী জায়গাটা সে নিয়ে নেবে যদি জায়গাটা সে অল্টারনেট করে দেয় পাল্টি করে নেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার বাড়ি আর আমার বাড়ি আল্লাহ জান্নাতের ভিতরে একই জায়গায় বানিয়ে দেব আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে ওই ঘরটা আমায় দিয়ে দেবে আমার আলীকে আর আলী ঘরটা সে দিয়ে দেবে যদি তোমরা অল্টারনেট করে নাও জান্নাতে সে আর আমি এক জায়গায় থাকবো জোরে হবে না একজন হাত তুলে হুজুর আমি আছি কে তুমি বলছে হুজুর আপনার বাড়ি দিয়ালের বাড়িটাই তো আমার জোরে বলবেন না আপনার দিয়ালের বাড়ি আপনার বাড়িতে সবচেয়ে কাছের বাড়িটাই তো আমার আমি আপনাকে আমার বাড়িটা দিয়ে দিচ্ছি জোরে বলো সেই বাড়ি রাসূলুল্লাহ ফাতেমা হজিকে দিয়ে এখন যারা হজে যান রাসূলুল্লাহকে সালাম দিয়ে মদিনাওয়ালাকে সালাম দিয়ে সালাম যখন বেরোবে বেরিয়ে বাম দিকে দেখবে এরকম একটা ছোট্ট ঘর টিনের আছে ওই ঘরটাই হলো ফাতেমা হজির ঘর জোরে হবে না চিল্লে বলবেন না রাসূল দুনিয়া দিয়ে চলে গেল রাসূলুল্লাহ দুনিয়াতে চলে গেছে ওইখানটা রাসূলুল্লাহর রওজা মুবারক আর এই রাস্তা এইখানটা হলো আম্মা হাফসা হুজুরের বাড়ি শুনছেন কি বলছি এখন আর জানলা আছে চলে গেছে আম্মা হাফসা ওই জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে দেখতে জোরে বলে 24 ঘন্টা খাওয়া দাওয়া বাদ দিয়ে এমন কথা লেখা আছে 7 দিন পর্যন্ত আম্মা হাফসা কিছু খায়নি জোরে হবে না সুবহানাল্লাহ তাকিয়ে থাকে রাসূলুল্লাহ তাকিয়ে থাকে মসজিদ নববীর কনস্ট্রাকশনের কাজ চলছে ওমারে টুক করে গেছে হাফসা কি হয়েছে আমি একটা কথা বলবো কি কথা না তুমি আমার মেয়ে পরে আগে তুমি আমার রাসূলুল্লাহর স্ত্রী চিল্লে বলে
তুমি আমার মেয়ে পরে, তুমি আমার আগে রাসূলুল্লাহ স্ত্রী হাফসা, এই তোমার এই জায়গাটা দিয়ে দাও, কেন মসজিদ নববীর কাজ হবে। হাফসা বলছে আমি জায়গায় বসে বসে আমার মদিনাওয়ালাকে চোখে দেখি। জোরে বলবেন না? সবাই বলছে, কারো কথা সমস্ত সাহাবারা বলে জায়গাটা দেন। ওমরে ফারুক বলছে তুমি আমার মেয়ে পরে, আগে আমার রাসূলুল্লাহ স্ত্রী, তোমার এই জায়গাটা দাও, মসজিদ নববী হবে, মসজিদ হবে, নামাজের জায়গা হবে। অনেক বুঝে শুনে আম্মা হাফসা বলেছিল, আব্বা আমি জায়গা দিতে একটা শর্ত আছে, জায়গা দেব, ওই জানলাটা আমি দেব না, কারণ ওই জানলা দিয়ে আমি আমার মদিনাওয়ালাকে দেখেছি। জোরে হবে না? দলিল উইল হয়ে গেল, দলিল উইল হয়ে গেল। এখনো পর্যন্ত সেই জানলা আছে, পৃথিবীর কথা নেই ওই জানলা কাজ করতে আছে। আছে শেষের দিকে যাব, রাসূল ডাকছে, আলী এখানে এসো, ওমর এখানে এসো, যাও কোন শহরে যাবে, গিয়ে আমার ওয়াইসকে এই জুব্বাটা দিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসে, রাসূলুল্লাহ বলেছে এই জুব্বা দিয়ে আপনাকে কাফন করতে। জোরে বলুন। ওমর আর আলী গিয়ে গোটা করুণ খুঁজছে, ওয়াইস কাছে জিজ্ঞেস করে, কেউ খুঁজে পায় না। একজন বলছে ওয়াইস পাগল, কোথায় আছে? ওই কাছে ঘুরায় ধুলো বালি মেখে পড়ে আছে। মাথায় রাখতে হবে যুবক, যার মধ্যে রাসূলুল্লাহ আছে দুনিয়ার লোক কি বলে? জোরে বলেন, জোরে বলেন। পাগল বলে। দাদা হুজুরকে পাগল বলেছিল, ছোট হুজুর বল বল পাগল বলেছিল, ক্যানিংয়ের জোরে বলে, মোস্তানজিকে জোরে বলে পাগল। জানেন না ক্যানিংয়ের মোস্তানজি, মোস্তান কেন বলে? বোমটম মানতো নাকি? কথা বলেন না, বোমটম মানতো? দাদা হুজুর সকলে নাম নামলো, এটা আমার মোস্তান। জোরে বলবেন না, এটা আমার মোস্তান, এটা আমার মোস্তান। দাদা হুজুর বসে আছে, খলিফারা বসে আছে, ক্যানিংয়ের মোস্তানজি বসে আছে। একজন দাঁড়িয়ে কথা বলতে কথা বলতে কথা বলতে বেরিয়ে বেরিয়ে এক হয়েছে, আর এক উল্টে বেরিয়ে এক হয়েছে, উল্টে বেরিয়ে মোস্তানজিকে একদম কাঁচাটা থেকে মেরে ফেলবেন। তুই আমার ফিরেশনে বেরিয়ে বেরিয়ে কথা বলছিস? আরে ছাড়ো ছাড়ো না, হুজুর বদমাশ এক হয়ে যায়, উল্টো পাল্টা বলছে। আমাকে আল্লাহ জানাচ্ছে, আমি নিজের চোখে বুঝতে পারছি, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর বলেছে এইটা হলো আমার মোস্তান। জোরে বলবেন না, আরো জোরে হবে না? অত সহজ না, এখানে বহুত ইতিহাস আছে, ইতিহাস আছে। হুজুর ওয়েস ওই কাছে পুতুপ পাগল, রাসূলুল্লাহর মুহাম্মদ জাত দিলে আছে, দুনিয়ার মানুষ সবাই তাই কি বলবে? পাগলই বলবে। ওমরে ফারুক আর আলী জুব্বা নিয়ে যাচ্ছে, ওয়েস উঠে পড়ে ছুটে শুকছে। আমি একটা কিসের খুশবু পাচ্ছি, আমি আর কিছু খুশবু পাচ্ছি। এই খুশবু তো করুণ শহরের খুশবু নয়, এই খুশবু তো মদিনাওয়ালার গায়ের খুশবু। জোরে হবে না? সহজ নয় বাবা, মহাব্বত আলাদা, ভালোবাসা আলাদা। যুবক ভালো এখান থেকে বাসো। আমি আমার ভাইগুলোকে বলবো, আমার জওয়ান জওয়ান ছেলেগুলোকে বলবো, এখান থেকে ভালোবাসো। আমি আর বাড়াবো না, প্রায় 9টা বাজে। আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম, ইয়া নবী সালাম। একটু কাছে কাছে আগিয়ে আসতে হবে, আর বাইরের ছেলেগুলোকে বলবো, ভাইগুলোকে বলবো একটু ভেতরে ঢুকে আসবে, মানে একসঙ্গে আল্লাহ দরবারে হাত তুলবো। অনেকদিন পরে কথা বলেন না কেন? অনেকদিন জোরে বলে, অনেকদিন পরে একটু হাত তুলবো আল্লাহ দরবারে, আগিয়ে আসবে। তালা আল বাদরু ও আলাইনা من شانيات الوداع وجب
ইয়া या नबी मोदी ना होते सबके छुई पारे न देखते मोदर लाश कबरो राखिले लड़िबेन आपो अनक या रसूल या हबीब या नबी नामो प्यारा या रसूल नामो या हबीब नामो प्यारा सच पैगंबर है हमारा या नबी या रसूल या सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 या रब बस 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 दुरूद अल्लाहुम्मा अरे रहमत खुदा परे झोरे झोरे साहाबी चरचमे धন্য গোলাপ ফুল नामटी जार माथा मोहम्मद रसूल अगमामीना तुम्हार कुरे घरे रहमत खुदा परे झोरे झोरे अपना मजा देखे नबी अम्मा जान साथो अम्मा दाई नीलो फिरे आशा पाथे अब्बा अम्मा बिदाई नीलो अल्लाहर दरबारे रहमत खुदा परे झोरे झोरे अल्लाहुम्मा আমার জিন্দারি নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহব্বতের আমার যুবক ভাইয়েরা আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন গুনাহগারের মুখ থেকে আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছেন আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও জোরে বলুন আল্লাহু আমিন সবাই মিলে হবে আল্লাহু আমিন আর জোরে হবে না নারে তাকবীর নারে